माय लार्निंग फ्रेंड वेलकम टू माय चैनल डीएस लार्निंग। आज के साम प्रोडक्टर 3 नम्बर फर्मुला ना आलोचना करब। एर आगे आमी साम प्रोडक्टर प्रथम भिडियो एवं द्वितीय भिडियोते देखेछिलाम किभाबे साम प्रोडक्ट करते हैं। आज के आमी साम प्रोडक्टर 3 नम्बर भिडियो निये आलोचना करब, अर्थात 3 नम्बर पार्ट 2 ए आमरा 3 नम्बर सल्यूशने किभाबे साम प्रोडक्ट करते हैं सेटा शिखब। আমরা যখন পার্ট 2 এ দেখেছিলাম সাম প্রোডাক্টের ফর্মুলায়, যেখানে আমি মোড এবং রো এই দুটো ফর্মুলা ইউজ করেছিলাম। এখানে যে টেবিল কন্টেন্টটা রয়েছে সেটা হচ্ছে সাম প্রোডাক্টের 2 নম্বর ফর্মুলা দেখেছিলাম, অর্থাৎ সাম প্রোডাক্টের পার্ট 2 এর ভিডিওতে যেটা দেখিয়েছিলাম যে ফর্মুলা, সেই ফর্মুলাটা এখানে রয়েছে। কিন্তু আজকে 3 নম্বর সাম প্রোডাক্ট ফর্মুলায় আমরা দেখব যে অ্যারে রিপ্রেজেন্টেশন কীভাবে করা যায়, অর্থাৎ আমরা অ্যারে ফর্মুলা এখানে ইউজ করব, অর্থাৎ যেখানে মোড এবং রো দুটোই থাকবে, যেখানে আমরা অ্যারে ফর্মুলা ইউজ করব, অর্থাৎ অ্যারে ফর্মুলা যেখানে ইফ দিয়ে আমরা সাম প্রোডাক্ট কন্ডিশনটা করব। তো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক। যেখানে রয়েছে আগের টেবিল কন্টেন্টটা এখানে রয়েছে, যেগুলো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই টেবিল কন্টেন্টের উপরেই আজকে 3 নম্বর ভিডিওটা করব। প্রথমে হচ্ছে স্যামসাং এলসিডি এবং স্যামসাং J7, অর্থাৎ প্রত্যেকটা এলসিডি এবং মোবাইল রয়েছে। যেখানে এলসিডিগুলোর প্রাইস ছিল 71,000 টাকা, টোটাল শুধু এলসিডিসের প্রাইস হচ্ছে 71,000, এবং যেখানে শুধু মোবাইল যে রয়েছে সেই মোবাইলগুলোর প্রাইস হয়েছে 44,500 টাকা। এবার সেটা আমি ফর্মুলাতে বার করব, অর্থাৎ অ্যারেকে কাজে লাগিয়ে, যেখানে ইফ ফর্মুলা ইউজ করব। সবার প্রথমে এখানে লিখব ইকুয়াল টু সাম, তারপর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেব, দেওয়ার পর এখানে লিখব ইফ, দেওয়ার পর আবার ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর এখানে লিখব এমওডি মোড, আবার ফার্স্ট ব্র্যাকেট দেব, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে যাচ্ছি, তারপর লিখছি রো, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট দেব। একইভাবে যে প্রাইজের টেবিল কন্টেন্ট রয়েছে সেই প্রাইজের টেবিল কন্টেন্টটা এখানে আমি টোটাল ধরে সিলেক্ট করলাম, করার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করছি, তারপর কমা বসালাম, তারপর আবার 2 বসাচ্ছি, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, দেওয়ার পর এখানে ইকুয়াল টু দেব 0, তারপর এখানে একটা কমা বসাবো ফার্স্ট, তারপরে এখানে টোটাল যে প্রাইস কন্টেন্ট আছে সেই প্রাইস কন্টেন্টটা এখানে বসিয়ে দেবো, দেওয়ার পর এখানে দুখানা ব্র্যাকেট ক্লোজ করবো, অর্থাৎ যেই দুটো ওপেন ব্র্যাকেট করেছিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছিলাম সেটা ক্লোজ করে দেবো। এখানে আমি 2টা এর জন্য বসালাম, অর্থাৎ এই মোড আর হচ্ছে রো ফর্মুলা এইটুকু আমরা জানি, 2টা বসেছি, অর্থাৎ যাতে কোনো ভাগফল বা ভাগশেষ করার জন্য, অর্থাৎ যে রয়েছে নাম্বার সেগুলোকে আমি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার পর সেটা যদি কন্টেন্ট 0 বেরোয়, অর্থাৎ সেটা যদি 0 হয়, তাহলে আমার প্রথম যেটা 0 রয়েছে তাহলে শুধু এলসিডি যে যোগ আছে এই এলসিডিরগুলো যোগফল এখানে বসাবে, তার জন্য এখানে আমি ইকুয়াল টু 0 রেখেছি, অর্থাৎ যদি ভাগফল 0 বেরোয় তার জন্য। এবার এখানে যদি আমি এন্টার দিই তাহলে কিন্তু আমার যোগফলটা ভুল দেখাবে, কারণ এটা হচ্ছে অ্যারে, অর্থাৎ যেহেতু আমি ইফ ফর্মুলাটা এখানে ইউজ করেছি, ইফটা যেহেতু বসিয়েছি, তাই এখানে নর্মালি এন্টার দিলে আমার ফর্মুলা কিন্তু কাজ করবে না। তাই অ্যারে রিপ্রেজেন্টেশন করার জন্য সবসময় কন্ট্রোল শিফট এন্টার প্রেস করতে হয়, অর্থাৎ কন্ট্রোল শিফট এন্টার প্রেস করলেই কিন্তু অ্যারের ফর্মুলা কাজ করে। তাই অ্যারের এখানে যখনই কাজ করলাম কন্ট্রোল শিফট এন্টার দিলাম, তখনই কিন্তু আমার সঠিক যোগফলটা দেখালো। যদি আমি এখানে কন্ট্রোল শিফট অ্যারে না দিতাম, যদি সিম্পলি নর্মাল এন্টার মারি, তাহলে কিন্তু যোগফল এখানে উল্টাপাল্টা দেখাবে, বুঝতেই পারছো। তাহলে অ্যারে রিপিটেশন করার সময় সবসময় এখানে কন্ট্রোল শিফট এন্টার দেবো, তাহলে অ্যারের ফর্মুলাটা এখানে চলে আসবে। একইভাবে যখন আমি 2 নম্বর ফর্মুলা, অর্থাৎ মোবাইলের প্রাইস বার করতে চাইছি, সিম্পলি আমি আগের ফর্মুলাটা কপি করে নিলাম, আবার কন্ট্রোল শিফট এন্টার দিলাম, সিম্পলি যেটা রয়েছে টোটাল মোবাইল প্রাইস সেটা আমি এখানে পেস্ট করে করলাম, করার পর এখানে আমার যেখানে 0 আছে সিম্পলি সেটাকে 1 করে দেবো, অর্থাৎ যেটাই ভাগফল হোক না কেন তার সঙ্গে 1 যোগ করলেই আমি পরের কন্টেন্টগুলো শুধু পেয়ে যাবো, অর্থাৎ যেখানে শুধু মোবাইলগুলো রয়েছে সেগুলো যোগ করে দেবে। একইভাবে এখানে আমাকে আবার কন্ট্রোল শিফট এন্টার প্রেস করতে হবে, তাহলে এখানে আমি টোটাল মোবাইলের প্রাইস পেয়ে যাবো। তো বন্ধুরা আজকে আমি দেখালাম সাম প্রোডাক্টের 3 নম্বর ফর্মুলা, অর্থাৎ এর আগামী সাম প্রোডাক্টের পার্ট 1 পার্ট 2 এবং আজকে নিয়ে টোটাল পার্ট 3 ভিডিও দেখালাম। তো সাম প্রোডাক্ট টোটাল 3ভাবে করা যায়, এবং তোমাদের কাছে যেটা সবথেকে বেশি ভালো লাগবে, অর্থাৎ যেটা তোমাদের কাছে সবথেকে বেশি সহজ মনে হবে, সেটা দিয়ে আমরা সাম প্রোডাক্টটা করব।